হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেনের এমন একটা রেসিপি যা প্রতিদিনের সেই একঘেয়ে চিকেন কষা স্বাদ ভুলিয়ে দেবে। নামটা যেমন সাধারণ, হাতে মাখা চিকেন, এর স্বাদ কিন্তু তেমন অসাধারণ। কোনো বাড়িতে ঝামেলা নেই, শুধু হাতের জাদুতে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে সেরা মাংসের স্বাদ রান্না করা যায়, আজকে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন দেরি না করে সরাসরি ম্যারিনেশনে চলে যাই। চিকেন রান্নার জন্য প্রথমেই একটি বড় পাত্র নিয়েছি, যাতে মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে পারি। প্রথমে নিয়ে নিলাম মাংস, এক এক করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর দিলাম আদা রসুনের পেস্ট। তবে আজকের রান্নার আসল টুইস্ট হলো এই গোটা রসুন। যারা মাংসর ঝোল রসুন চিবিয়ে খেতে ভালোবাসেন তারা জানেন এর স্বাদ কতটা অসাধারণ হয়। এরপরে এক এক করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। সব মশলা একসাথে দিয়ে দিলাম এখানকার স্পেশাল চিকেন কারি মশলার চামচ মতো দিয়েছি, আর দিলাম এক বাটি খাঁটি সর্ষের তেল। এবারে শুরু আসল কাজ। এই যে মশলা দিয়ে মাংসটাকে চটকে চটকে মাখা, পুরো রান্নার আসল স্বাদ কিন্তু এখানেই লুকিয়ে আছে। মাখতে মাখতে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝবেন আপনার অর্ধেক কাজ হয়ে গেছে। হাতে সময় থাকলে 1 ঘন্টা রেখে দিন, নয়তো আধা ঘন্টা ম্যারিনেট করতে দিন, এটাতে টেস্ট আরও বেশি হবে। ম্যারিনেট না করতে চাইলে এটাকে স্কিপ করতে পারো, কিন্তু টেস্টটা হয়তো অতটাও সুন্দর আসবে না। বাঙালি মানেই তো আলু, আলু ছাড়া আমাদের মাংসের ঝোলটা ঠিক জমে না। তাই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর দিলাম নুন আর হলুদ। বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কাঁচা আলু দেওয়ার চেয়ে সবচেয়ে ভালো ভেজে আলু দেওয়াটা সবথেকে বেস্ট হবে, স্বাদটা অনেক বেশি হয়। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন, দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিলাম জিরে। এটাকে ফোড়ন দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরোলেই ম্যারিনেট করে রাখা মাংস আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। বাটি ধোয়া সামান্য জল দিয়ে এবার এটাকে 15 থেকে 20 মিনিট মতো একদম হালকা আঁচে ঢেকে হতে দিন। 15 মিনিট পর দেখুন, ঢাকাটা খুলে দেখবেন রঙটা কি দারুণ এসেছে। মাঝে মাঝে শুধু হাতা দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে দেবেন, নিচে না লেগে যায়। আমি যে গোটা রসুনগুলো দিয়েছিলাম, সেগুলো কষানোর সময় মাংসর রসের সাথে মিশে এক অদ্ভুত সুন্দর ফ্লেভার তৈরি করে। এই রসুনগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যায়, ভাতের সাথে মেখে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। দেখুন, মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু আর বাড়তি কোনো জল দেব না, কারণ এই মাখা মাখা ভাবটাই এর বিশেষত্ব। সবশেষে সামান্য গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আজকের রেসিপি, আমাদের আজকের স্পেশাল চিকেন রেসিপি। প্রতিদিন এসে একঘেয়েমি ঝোল ভাত দিয়ে একবার এইভাবে ট্রাই করে দেখুন, বাড়ির সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে।